মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইরা উচ্চ বিদ্যালয় এটি। এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল এবং সহকারী শিক্ষিকা চঞ্চলা রানী রায়। ওনারা বিগত ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন। বিল্লাল হেডমাস্টার, সহকারী শিক্ষক চঞ্চলা রানী রায়, ওনারা অনেক স্কুলের ঐতিহ্যবাহী বড় বড় গাছ ছিল, অনেক অনুমতি ছাড়া ওনারা গাছ কাটছে। স্কুলের ফান্ডে টাকা ছিল, ওনার নিজের প্রতিষ্ঠান মনে করে ওনার নিজের স্বাক্ষর দিয়ে স্কুলের অর্থ লুটপাট করছে, তারপর অন্যান্য করছে, দুর্নীতি করছে। স্কুলে একটা ভবন আসার কথা, 10 লাখ টাকার ভবন নির্মাণ করার কথা, সেখানে উনি কিছু একটা নির্মাণ করে একটা ছাদ দিয়ে আর বাদবাকি যে টাকা পয়সা ছিল এখানে লুটপাট করছে। ইতিমধ্যে আন্দোলন করার পরে প্রধান শিক্ষক ও চঞ্চলা রানী রায় উনি পলাতক ছিল। এই রিসেন্টলি চঞ্চলা রানী রায় আসছে স্কুলে, আসার পরে স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে আমরা এই দুর্নীতিবাজ শিক্ষক আমরা দেখতে চাই না। কমিটির সদস্য অর্থদণ্ড দিয়েছে, সেটা আমি যেভাবে কষ্ট হোক যন্ত্রণা হোক আমি সেটা পরিশোধ করছি। 5 লক্ষই আপনি ফেরত দিচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ এই বিদ্যালয়ের গাছ কাটা, নিয়োগ বাণিজ্য এবং অডিটে বিভিন্ন ভুয়া বিষয় অন্তর্ভুক্তি করে টাকা লুটপাটের। এই বিষয়ে চঞ্চলা রানী প্রায় 5 লক্ষ টাকা জরিমানাও দিয়েছেন। ওনারা 5 তারিখের পর থেকেই পলাতক ছিলেন, ছাত্র জনতা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের ভয়েই ওনারা পলাতক ছিলেন। এরপর প্রধান শিক্ষক না এলেও কিছুদিন যাবৎ চলতি মাসের 17 তারিখ থেকে এই বিদ্যালয়ে আবার আসতে শুরু করেছেন সহকারী শিক্ষিকা চঞ্চলা রানী। উনি আসার পরে স্কুলে যেদিন আসে সেদিন উনি পুলিশ নিয়ে এসেছিলেন, এজন্য সাধারণ শিক্ষার্থী এবং এলাকার মানুষ চুপচাপ ছিলেন, কোনো কথা বলেন নাই। কিন্তু তারপরে যখন উনি এই বিদ্যালয়ে আবার আসতে শুরু করেন তখন এই স্কুলে আবার একটা গ্যাঞ্জাম শুরু হয়। শিক্ষার্থীরা আবার তাকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে আবার স্কুলে তার যাত্রা প্রতিহত করে, তথা তাকে স্কুলে তারা চায় না। তাদের দাবি যারা দুর্নীতি করেছে তারা যেন স্কুলে আর না আসতে পারে। আমি পুলিশ নিয়ে এই কারণে আসছি যে আমার মনের ভিতরে আমি একটু অ্যাক্সিডেন্ট হয়েছি, মনের ভয়। আমি টিউনো স্যার এবং সমস্ত বোর্ড প্লাস এবং মাধ্যমিক শিক্ষা অফিসার টিউনো এর পরামর্শে প্লাস আমি তার কাছ থেকেই চাইছি কি যেন নিরাপত্তা চাইছি, নিরাপত্তার জন্য আমাকে নিরাপত্তা দিচ্ছেন। এই বিল্লাল চোর উনি করছে কি, উনি 2 স্কুল থেকে দাবার খেয়ে আসছে। বাইরে স্কুলে যে নিয়োগ হয়েছে 15 লক্ষ টাকার ঘুষের মাধ্যমে ঢুকছে। আরও কাইলাকড়ি স্কুল, ধামরা স্কুল আপনারা খোঁজ নিলে দেখতে পারবেন দাবার খেয়ে আইছে। ওনারা 2 জন পলাতক। ওনাদের মনে যদি সৎ সাহস থাকতো যে ওনারা কোনো অন্যায় করে নাই, কোনো দোষী না, তাহলে ওনারা এতদিন পলাতক থাকবো কেন? 5ই আগস্টের পরে যে সারা বাংলাদেশে যে ঘটনাটা ঘটে, তো ওরই পরিপ্রেক্ষিতে আমাদের স্কুলে ওইরকম একটা ঘটনা ঘটার পরে এরই পরিপ্রেক্ষিতে আমাদের ওই স্কুলের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন এবং সহকারী শিক্ষিকা চঞ্চলা রানী রায়, ওনারা গত 24শে সেপ্টেম্বরের 5 তারিখ হলো প্রধান শিক্ষক এবং 9 তারিখে হলো চঞ্চলা রানী রায় স্কুল থেকে চলে যান আর আসেন নাই। প্রিয় দর্শক, এটি একটি চরম দৃষ্টান্ত যে এই 5 তারিখের পর থেকে অদ্যাবধি আজ 1 বছরের বেশি হয়ে গেল, আজও পর্যন্ত কিন্তু প্রধান শিক্ষক এই স্কুলে আসতে পারেনি। দেখুন, ওনার কিন্তু একটা সম্মান ছিল এবং এই স্কুলে মোটামুটি ভালো একটা বেতনও ছিল। কিছু টাকা দুর্নীতির দায়ে আজ তিনি এই বিদ্যালয় শুধু ছাড়াই নয়, লজ্জাজনকভাবে উনি এখান থেকে চলে গেছেন, যে এখানে আর এখন পর্যন্ত উনি আসতে পারেনি। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এমনভাবে জাগ্রত হোক, কেউ যেন দুর্নীতি অন্যায় করে ছাড়া না পাক, আমরা সেই প্রত্যাশা করছি।